হাই হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই দুর্দান্ত আছো। বর্তমানে এখন আমরা রয়েছি কাটোয়া জাংশনে। যে কাটোয়া থেকে আজকে আমরা কিন্তু বর্ধমান যাচ্ছি। বর্ধমানের যে গাড়িগুলো ছিল সকাল থেকে 5টা 15 থেকে 8টা 50 অবধি আমরা কিন্তু জানতাম রীতিমতো গাড়ি চলতো। এর মধ্যেখানটা গ্যাপিং ছিল, যে গ্যাপিংটা অনেকটা টাইমের ডিস্টেন্স, মানে 8টা 50-এর পরে ধরতে পারছো সেই 4টের সময় লোকাল ছিল। আর তার মাঝেই ইস্টার্ন রেলওয়ে তোমাদের একটা দারুণ উপহার দিল। এই 8টা 50-এর পরে তোমাদের কিন্তু এবার থেকে কাটোয়া থেকে তোমরা বর্ধমান চলে যেতে পারবে 1টা 50-এর নতুন লোকাল ট্রেন। আমার ঠিক সামনে এই দেখতে পাচ্ছ, আমার ঠিক সামনে এই ট্রেন আইসিএফ কোচ। এই যে ট্রেনের বগি চলে এসছে, এটাই 1টা 50-এ ছেড়ে চলে যাবে বর্ধমানের উদ্দেশ্যে। বর্ধমানে পৌঁছাবে 3টে 10-এ। এই হচ্ছে 7 নম্বর প্ল্যাটফর্ম। 7 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু টিকিট কাউন্টার আলাদা করে ব্যবস্থা করা হয়েছে। এখান থেকে আমরা টিকিট কেটে নিলাম। আমাদের কাটোয়া থেকে বর্ধমানের টিকিট পড়লো মাত্র 15 টাকা। ঠিক 1টা 50-এ আমাদের ট্রেন ছেড়ে দিল কাটোয়া জংশনের 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে। বর্ধমান থেকে যে ট্রেনটি কাটোয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে সেই ট্রেনটি এখানে আসছে, দেখুন 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। আপনারা এই ট্রেনে এসে 1টা 50-এর গাড়িটা এসেও কিন্তু আপনারা এই ট্রেন ধরতে পারেন। এই যে ঢুকে গেল বলগোনাতে 1 নম্বর প্ল্যাটফর্মে। এটা যাবে সোজা কাটোয়া। বহু প্যাসেঞ্জার দেখতে পাচ্ছি, বাহ বাহ, পুরো লোড। দেখুন ইন্ডিয়ান রেলওয়ের একটা জিনিস ভালো লাগলো, নো ডিলে লেখা আছে। মানে কাটোয়া থেকে বর্ধমান আমাদের ঠিক টাইমে 2 মিনিট আগে ঢুকিয়েছে। 15টা 8-এ ঢুকিয়েছিল, 3টে 8-এ, এখন 3টে 9 বাজে, মানে 3টে 10-এ ঢোকানোর টাইম ছিল। বেশ দারুণ লাগলো। আর এই ট্রেনটিতে যদি আপনারা আবার বর্ধমান মানে কাটোয়া যেতে চান বর্ধমান থেকে, তাহলে ঠিক 4টের সময় ট্রেনটি ছাড়ছে কাটোয়ার উদ্দেশ্যে। ঠিক আছে, ভালো লাগলো জার্নি করে। শর্ট রুট জার্নি, 52 কিলোমিটার জার্নি, 15 টাকা নিল। আর 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু এই ট্রেনটি ছাড়ে প্রতিদিন। ঠিক আছে।